আপনি তো ধরেন যে এখন হয়তো পাসপোর্ট লাগাইছেন, ভিসা হয়তো লাগাইছেন, পালাবেন, কিন্তু মানে ওই সুযোগটা পাবেন না। মানে আপনারা যে নতুন ওই আওয়ামী লীগের যেই বুদ্ধিভিত্তিক যারা ছিল, যে দালাল্লা দলদাস যারা ছিল, সেই জায়গায় রোলটা প্লে করার চেষ্টা করছেন, তো সেটা করে না পার পাবেন না। আপনি মনে করতেছেন যে কই নাসিরুদ্দিন পাটোয়ারি কই সাধারণ জনগণ ইয়ে করলো, তাকে তো উল্টা সাধারণ জনগণ এখানে সেভ করছে, সেখানে আরো মানুষ নেমে আসছে, বরঞ্চ আপনারাই তো এখানে আসলে আরো দ্বিধায় পড়ে গেছিলেন, কি করবেন, একদম বিপদে পড়ে গেছিলেন। থানা পুলিশ সবাইকে প্রশাসনকে নিয়েও দেখা যাচ্ছে যে আপনারা পেরে উঠছিলেন। এই হচ্ছে আমাদের জনপ্রিয়তা মাটির তলায় চলে গেছে, তলানিতে চলে গেছে। আর আপনারা সারাদিন আমাদের মানুষ দেখলে ভুয়া ভুয়া করে, এত বিজ্ঞ এত পণ্ডিত একটা লোক, তারে হচ্ছে যে সে গেছে, তারে হচ্ছে মানুষ ভুয়া ভুয়া করতেছে, ওখানে সব এনসিপির লোক। স্টেডিয়ামে হচ্ছে সে খেলা দেখতে গেছে, তার ওই পুত্ররে নিয়ে, সেখানেও সব ভুয়া ভুয়া করছে। আমি বুঝলাম না, মানে বাংলাদেশের সব মানুষ কি এনসিপি জামাত এত লোক হয়ে গেছে, মানে স্টেডিয়ামে গ্যালারি ভর্তি মানুষ এনসিপি হইতে পারে, কারণ আসিফ মোহাম্মদ সজিব যে পরিমাণ লোকজন বসাইছে, সব মনে স্টেডিয়ামে লোকজন দর্শককে বাড়া পেতাম। স্টেডিয়ামে ভুয়া ভুয়া করে, রাস্তা দিয়ে হাঁটলে ভুয়া ভুয়া করে, আর হচ্ছে যে মানুষের নাকি আমাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। সবগুলো আওয়ামী সিনড্রোম যেগুলো তারা চর্চা করে, আমি বুঝি না, আমি আপনার মধ্যে তো জ্ঞানী না, তো সেজন্য বুঝি না। আপনি অনেক জ্ঞানী, একটু বই পড়েন, আপনি তো আমাদের ছাত্রী কথা বলুন। তো সেই এই যে আওয়ামী সিনড্রোম, এটার উত্তরটা দেন। আচ্ছা বলুন না, বলুন। আচ্ছা আচ্ছা ভাই 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 আচ্ছা ভাই ভাই ওনাদের চলে যাওয়া উচিত, আমার মনে হয়, কারণ উনি কথা বলতে পারেন না। আচ্ছা বসেন প্লিজ, আচ্ছা প্লিজ ভাই ভাই আপনার প্রোডিউসারকে আমি বলছিলাম যে এদের কাউকে ডাকবেন না। আচ্ছা ভাই প্লিজ বাংলাদেশের জনগণ দেখবে। ভাই দেখেন নাটকটা কিভাবে করলো দেখছেন।